একটু পরীক্ষা করে দেখবো, আপনার কোনো সমস্যা হবে না। আমি কি আপনাকে একটু দেখতে পারি? জি, দেখো সে হাইলি আইডি। তুমি যদি বলো আসসালামু আলাইকুম, আমি আপনাকে একটু দেখবো, হ্যাঁ আমি এই পরীক্ষার্থী আপনাকে একটু দেখবো, আপনার কোনো সমস্যা নেই। মানে তুমিও কোন রকমের বলছো, সেও কোন রকমের কনসেন্ট একটা দিচ্ছে, কিন্তু কনসেন্টটা তোমার ভালো হলে এক্সামিনার বুঝবে যে তুমি আসলে পাস করতে চাও বা ওই জন্য তুমি একটা রেডি এক ক্যান্ডিডেট। তাহলে দেখো এখন আমি কি কি কোশ্চেন করবো। কোশ্চেন কিন্তু অনেক, তুমি সবগুলা কোশ্চেন যে ওই যে বিয়ে করানোর মতো কিংবা কবুল বললে আমি প্রসিড করবো ওরকম করা যাবে না। তুমি কোশ্চেন বলবা, সে মোটামুটি অ্যান্সার করতে থাকবে। যেমন কোশ্চেন গুলার কাছে যে কি, কোশ্চেন গুলার কাছে দুইটা স্লটে আমরা কোশ্চেন করি। প্রথমে আমি অ্যানাটমি রিলেটেড করব, পরে আমি ফিজিওলজি প্যাথোলজি রিলেটেড করব। আমার ফার্স্ট কোশ্চেন আমার মুখস্থও থাকতে হবে, ধামাধাম তুমি বলতে থাকবে, সব উত্তরের জন্য অপেক্ষা করবা না। তোমাকে লাস্টে জিজ্ঞেস করবে না রুগী কয় মাসে কয় বছরের এটা বলছে, এগুলো তোমাদের জিজ্ঞেস করবে না। পড়ার দরকার করে যাবে মা আপনার এই ফুলা। তাহলে আগে দেখে আমরা কোশ্চেন গুলো একটু ওকে করি, তারপরে তোমাদেরকে আবার বলবো। এই ফুলা আপনার কতদিন ধরে? তাড়াতাড়ি না আস্তে আস্তে বড় হচ্ছে? আপনার কি হইতেছে যে খাবার খাইতে বা শ্বাস নিতে কোনো সমস্যা হয়? বাড়ি কোথায় আপনার? পরিবারে আর কারো আছে? এটার জন্য আপনি কোনো চিকিৎসা নিচ্ছেন? কোন ওষুধ খান? সুই পরীক্ষা করা হয়েছে? দেখো আমি টানা করে গেছি, ও একটু বলছে আমিও করে গেছি। কোশ্চেন গুলা কি পরীক্ষা এইভাবেই করতে হয়। তাহলে প্রথম কোশ্চেন কি, মানে দুইটা স্লটে, হ্যাঁ প্রত্যেক স্লটে আবার 4টা করে কোশ্চেন। প্রথমে হচ্ছে আপনার এটা কতদিন থেকে তাড়াতাড়ি না আস্তে আস্তে বড় হচ্ছে। একটা কোশ্চেন আমার মিস হয়ে গেছে, ব্যথা আছে। তারপরে কোশ্চেন হচ্ছে যে আপনি আপনার এটা খাবার খেতে বা ঢোক গিলতে সমস্যা হয় কিনা, এটা দ্বিতীয় কোশ্চেন। তারপরে হচ্ছে বাড়ি কোথায়, পরিবারে কারো আছে কিনা, এটা তৃতীয় কোশ্চেন। আর লাস্টে হচ্ছে কোনো ট্রিটমেন্ট নিচ্ছেন কিনা, ওষুধ খান কিনা, সুই পরীক্ষা করা হচ্ছে কিনা। এই কোশ্চেন আমার শেষ। তারপরে দেখো অন্যান্য কোশ্চেন গুলো আমি কি করব, অন্যান্য আমি কোশ্চেন গুলো করবো যে ওর টক্সিক ফিচার আছে কিনা, নিওপ্লাস্টিক কিনা, এগুলো বোঝার জন্য। আপনার কি এখন দেখো আমি সেকেন্ড কোশ্চেন গুলো করা শুরু করতেছি। আপনার কি ঠান্ডা গরমের কোনো সমস্যা আছে? কোন ওজন পরিবর্তন হয়েছে? এটা আমার ফার্স্ট কোশ্চেন। তারপর হচ্ছে যে আপনার খাবার রুচি কেমন, বুক ধরপড় করে কোনো? মাঝে মাঝে হয় কিন্তু সবসময়। তাহলে হইতেছে যে সবসময়, তাহলে হইতেছে যে বুক ধরপড় করে না। হ্যাঁ তারপরে এরকম নেই। তারপরে থার্ড কোশ্চেন, গলার স্বরে কোনো পরিবর্তন হয়েছে? না। গলা মাসিকের কোনো সমস্যা আছে? না। আচ্ছা তাহলে শেষ। আমার কিন্তু কোশ্চেন করা শেষ। ফিমেল হইলে ওইটা মাসিকের সমস্যাটা জিজ্ঞেস করে নিত। তাহলে পরের ধাপে আমি কি আরো 4টা কোশ্চেন করলাম। কি কি করলাম, যে হইতেছে যে আপনার ঠান্ডা গরমের সমস্যা আছে কিনা, ওজন পরিবর্তন হয়েছে কিনা, এটা প্রথম। তারপরে বললাম খাবার রুচি কেমন, বুক ধরপড় করে কিনা, দ্বিতীয়। 3 নাম্বার কোশ্চেন হচ্ছে কি গলার স্বরে কোনো পরিবর্তন হয়েছে কিনা, আর লাস্টের কোশ্চেনটা কি মাসিকের সমস্যা। এরকম। এরপরে দেখো আমার ইন্সপেকশন কিন্তু করতে হবে। ইন্সপেকশনে হচ্ছে অ্যাডভোকেট এক্সপোজার। মেল হলে আমি পুরো শার্ট অফ করবো, আর ফিমেল হইলে দেখে অতিথি একটু হেল্প করো না, এটা আমি পুরোটা এক্সপোজ করবো। এখন কথা আছে, যদি মহিলা চশমা পরে চশমা খুলে রাখবো, যদি দাড়ি থাকে কোনো লোকের দাড়িটা সেভাবে উঠে রাখবে, মাথায় ধরো একটা কোনো খোপা আছে, ক্লিপ আছে, এটাও খুলে রাখলে ভালো। কারণ একসময় আমাকে স্কাল তো আমাকে এক্সামিন করতে হবে, ওনার মাথায় মানে কিছু একটা আছে নাকি, কিছু একটা পড়া আছে, খুলেও রাখতে পারেন চাইলে, খুলে রাখেন। হ্যাঁ ঠিক আছে, রাখলে আমি পুরো একটা পারফেক্ট করতে পারি। নাহলে চুলের কাটার নিচে যদি কিছু একটা থাকে, একটা কোনো ম্যাটাস্টেটিক সোয়েলিং, তাহলে তুমি মিক্স করে দেবে। তাইলে দেখো এখন হচ্ছে যে আমি ইন্সপেকশন করবো। ইন্সপেকশন ফ্রন্ট থেকে আর দুই দিক কম্পেয়ার করে করবো। বুঝলি, তোমাদের বলছি ইন্সপেকশনের মূল কথাই হচ্ছে কম্পেয়ার বোথ সাইড, লুক এট নর্মাল সাইড এট ফার্স্ট। তাহলে দেখো সামনের দিকে দেখতেছি, কিন্তু করার শুরুতেই আমি কি বলবো, মা একটা ঢোক গিলে। এত কোশ্চেনের আগেও আমাকে একটা ঢোক প্রথমে গিলাইতে হবে। ঢোক গিলেন মা, তাহলে এটা কি, ইট মুভস আপওয়ার্ড। তোমরা আপওয়ার্ড ডাউনওয়ার্ড বলবা, ইট মুভস আপওয়ার্ড উইথ ডিগ্লুটিশন। এবং এই কোশ্চেনটা অবশ্যই তোমাকে জিজ্ঞেস করবে হোয়াই ইট মুভস আপওয়ার্ড। তাহলে এটা লিগামেন্ট অফ ভ্যালি বা পিটেকিয়াল ফাসা এটার সাথে অ্যাটাচ, এই জিনিসটা অবশ্যই তোমাদের কাছে শুনতে চাবে। এটা না শুনে একটা ওয়াটারের পরীক্ষা হয়ই না, একদম অবশ্যই ধরবে। ঠিক আছে, হোয়াই ইট মুভস আপওয়ার্ড এটা অবশ্যই ধরবে, হ্যাঁ এটা ছাড়া পরীক্ষা হয়ই না। তাহলে
যে হচ্ছে প্রথমে আমি একটা ঢোক গিলেন করলাম, ঢোক গিলানোর পরে কি আমি ফ্রন্ট থেকে দেখবো। আমার কিন্তু টাইমের ব্যাপারেও খুবই খেয়াল আছে, আমি বলছি 10 মিনিটে শেষ করবো, 10 মিনিটেই শেষ করবো, অলরেডি আমার 5 মিনিট গেছে। দেখো সামনে তাকাইলাম, তারপর হচ্ছে আবার দোনো দিক কম্পেয়ার করলাম, কি কি দেখলাম। একটা হচ্ছে যে মুভ আপওয়ার্ড, এই জিনিসটা দেখলাম, আর সোয়েলিং এর যে জিনিসগুলো আছে, সাইড সাইড শেপ, তারপর হচ্ছে ওভারলাইন স্পিড, ওভারলাইন স্পিড। বিশেষ করে পোস্ট গ্রাজুয়েশনে তো মারাই খাবে, আন্ডার গ্রাজুয়েটেও কোনো একটা জায়গায় যদি একটা স্টার থাকে, এটা মিস করলে সারা খুবই রাগ করবে। কথাটা বুঝছো, যে কোথাও কোনো মানে আগের মনে করো অপারেশন হয়েছে, আবার গজাইছে, রিকারেন্স হয়েছে, হ্যাঁ আবার গজাইছে, রিকারেন্স হয়েছে, কিন্তু রিকারেন্স তুমি স্কারটা মিস করলা, তাহলে কিন্তু এখানে সাদা হইতেছে যে খুবই রাগ করবে। তাহলে সামনে থেকে আমার ইন্সপেকশন শেষ। এরপরে কি পালপেশন, আমার হয়তো তোমার এক্সামিনেশনের সময় একটু ডিফারেন্ট হইতে পারে, তুমি যেভাবে করো ওইভাবেই করো, এরকম আর কি। তাহলে পালপেশনের সময় কি, পালপেশনের প্রথম কথাই কি, স্যানিটাইজার। তাহলে স্যানিটাইজ করলাম, স্যানিটাইজ করে হাত ঘষবা, দেখবা তোমার সব কনফিডেন্স চলে আসবে, নার্ভাসনেস সব দূর হয়ে যাবে। তাহলে সামনে থেকে আমি কি করব, 3টা টি, কয়টা টি, 3 টি। তাহলে দেখো একটা হচ্ছে টেম্পারেচার, তারপরে টেন্ডারনেস যখন দেখবা তুমি একটু মাথাটা ঘুরাবা, এটা একটু নাটক, যে পেশেন্টের ফেসের দিকে তাকাইলা। টেম্পারেচার, টেন্ডারনেস, আরেকটা কি ট্র্যাকিয়াল পজিশন, টেম্পারেচার, টেন্ডারনেস, ট্র্যাকিয়াল পজিশন। এখানে দুই দিকে 2টা আঙ্গুল দিবা, হ্যাঁ এই যে স্টার্নামে এখানে ক্ল্যাভিকলের জাংশনে, আর মাঝখান দিয়ে এভাবে আঙ্গুলটা আনবা, মানে ট্র্যাকিয়াটা মিড লাইনে আসছে, ঠিক আছে। তাহলে টেম্পারেচার, টেন্ডারনেস, ট্র্যাকিয়াল পজিশন দেখা শেষ। তাহলে আমি একবার পিছনে সামনে থেকে করলাম, এখন আবার আমি পিছনে যাব। পিছনে আমি কি করব, এটা দেখো, এটা কিন্তু নার্ভসের একটু প্রবলেম হচ্ছে, এটা একটু দেখো। তাইলে এখানে এটা তুমি চিন্তা করবা, এই 4 আঙ্গুল বন্ধু, এটা হইতেছে একা থাকে। তুমি যদি স্ক্রোটামের মধ্যে আপু আপনারা কি আসছেন? হ্যাঁ ধরো ইঙ্গুলার স্ক্রোটাম যখন এক্সামিন করব, স্ক্রোটামের পিছনে, এটা রাইট হেমি স্ক্রোটাম, এটা লেফট হেমি স্ক্রোটাম, পিছনে 4 আঙ্গুল থাকবে, সামনে 1 আঙ্গুল থাকবে, সামনে কি থাকবে, থামটা থাকবে। আবার নেক যখন এক্সামিন করব, আমার 4 আঙ্গুল থাকবে সামনে, হ্যাঁ অনেকে এই আঙ্গুলও সামনে দিয়ে দেয়, তাহলে কিন্তু হবে না, এই আঙ্গুল থাকবে পিছনে, বুঝছো কিনা বলো। তাহলে প্রথমেই আমি কি করব, বলবো যে মা একটা ঢোক গিলেন। এই যে ঢোক গিলাইলাম, কেন গিলাইলাম, থাইরয়েডের লোয়ার লিমিটটা দেখার জন্য। অনেক সময় রেট্রো এক্সটার্নাল এক্সটেনশন থাকে, যে স্টার্নামের নিচেও যদি গয়টার চলে যায়, তখন আমি আর লোয়ার লিমিট পাবো না, এই একটা এক্সট্রা জিনিস করতে হয়। সামনে থেকে যেমন একটা ঢোক গিলাইতে হয় এক্সট্রা, এখানেও ঢোক গিলাইতে হবে একটা শুরুতেই এক্সট্রা, বুঝছো কিনা। এরপরে সোয়েলিং এর যা যা পয়েন্ট আছে, সারফেস, মার্জিন, কনসিস্টেন্সি, এগুলা তুমি দেখবা। ফিক্সিটি কিভাবে দেখবা, ওভারলাইং স্কিনটা দেখবা, আর বলবা টুথনি দিয়ে আমার হাতে অল্প করে একটু হালকা করে একটু চাপ দেন, আমার হাতে একটু ঠেলা দেন, তাহলে মাসেল গুলা টট হবে। তখন তুমি সাইড টু সাইড, অ্যাবভ ডাউনওয়ার্ড একটু মুভ করে দেখবা, কথাটা বুঝছো, এটা ফিক্সিটি, বুঝছো কিনা বলো। তাহলে পিছনের থেকে আমি এরপরে 3টা সাইন দেখবো, কয়টা সাইন, দেখো আমি এখান থেকে একটা জিনিস দেখবো, এইভাবে আমি একদম সামনে চলে আসবো না, তবে একটা অ্যাঙ্গেল এখানে ক্রিয়েট হবে, এই যে এইভাবে কি এখানে কোনো আইবল বালজিং আছে কিনা। আইবল বালজিং থাকা মানে এক্সোপথালমাস, তার মানে উনার এক্সোপথালমাস নাই। কোন সাইন নেগেটিভ হবে, হ্যাঁ এই তো তোমরা পারো মাশাআল্লাহ, নেভজিগার সাইন। কি সাইন বলো না, নেভজিগার সাইন। এরপরে আমি নেভজিগার সাইন দেখার পরে আমি হচ্ছে আরো 2টা সাইন দেখবো। এখানে গলার মধ্যে একটা আর্টারি থাকে, কি আর্টারি বলো, ক্যারোটিড আর্টারি পাওয়ার বুদ্ধিটা কি, তুমি এক্সামিনের সামনে কি করবে, এখানে যে বুঝা আছে অ্যাডামস অ্যাপেল, এই লেভেলে আঙ্গুল দিয়ে এক সাইডে যাবা দেখবা একটা মাসেল পড়বে, স্টার্নোক্লেডোমাস্টার, ওইটার সামনে 3 আঙ্গুল দিবা, 3 আঙ্গুল দিলেই পালসেশন পেয়ে যাবা। যদি কোনো না পাও, তার মানে হচ্ছে ব্যারিজ সাইন, না পাইলে ব্যারিজ সাইন পজিটিভ, তার মানে বড় গয়টারের জন্য ক্যারোটিড আর্টারিটা কোনো দিকে সরে গেছে, হাত দিয়ে আর জায়গা মতো পাওয়া যাচ্ছে না, বুঝছো কিনা বলো। তাইলে না পাওয়া গেলে ব্যারিজ সাইন পজিটিভ, কিন্তু এমনি নেগেটিভ, আমাদের এই পেশেন্টের ক্ষেত্রে নেগেটিভ, বুঝছো কিনা বলো। আচ্ছা তাহলে এটাও কি ব্যারিজ সাইন দিয়ে আমি ক্যারোটিড আর্টারির পালসেশন খুঁজবো। তবে কথা আছে, 2 দিকের পালসেশন একবারে দেখা যাবে না, একদিক দেখবো
হ্যাঁ, দুই দিকে একসাথে দেখা যাবে। তাহলে ব্যারিজ সাইনের পরে কি ককার সাইনটা কি? মাইক তো নাই হাতে, এমনি এটা নিয়ে আসে। তাহলে ককার সাইনটা কিভাবে দেখে বলো? ককার সাইনটা হইতেছে কি, আমি বলি তোমাকে ককার সাইনটা কিভাবে দেখে। ককার সাইনটা হইতেছে যে বড় গয়টার মনে করো ট্র্যাকিয়ার উপরে আছে, চাপ দিলে হইতেছে যে এটা ট্র্যাকিয়াকে কম্প্রেশন করে। যদি ওকে শ্বাস নিতে বলো তাহলে ও একটা স্ট্রাইডর এরকম একটা কিছু হবে। হ্যাঁ, তুমি এভাবে চাপও দিবা, তোমার মাথাটা ওর কাছে আনবা, মা লম্বা করে শ্বাস নেন তো, স্ট্রাইডর নাই, ককার সাইন নেগেটিভ। কয়টা সাইন আমি দেখলাম বলো? কি কি সাইন বলো? এরপরে পিছন থেকে আমার আর দুইটা জিনিস দেখলে শেষ। একটা হচ্ছে স্কাল, মাথার মধ্যে হাত বুলাবো, মনে করো যে একটা নিওপ্লাস্টিক গয়টার যদি হয় তাহলে স্কাল্পে ওটা থেকে মেটাস্টেসিস হইতে পারে। এভাবে আমি হাত বুলাবো, হাত বুলায় দেখো, এভাবে হাত বুলানোর পরে আমার হাতটা এইভাবে সামনে চলে আসবে। কি হইতেছে? আচ্ছা হোক বৃষ্টি। তাহলে আমার হাত সামনে চলে আসবে, আসার পরে আমি লিম্ফ নোড এক্সামিন করবো। তুমি এখানে মনে রাখবা তোমার এখানে পরীক্ষা কিন্তু গয়টারের, লিম্ফ নোডের না। তুমি এখানে প্রত্যেকটা গ্রুপ গুতুর গুতুর করে দেখবা আর একটা একটা করে লিম্ফ নোডের নাম বলবা, এত সময় নাই। তুমি কি করবা, এখান থেকে এইভাবে টান বা একটু মাথাটা নিচু রাখেন, নিচু রাখলে এক্সামিনেশনে সুবিধা হবে। এইভাবে হাতটা পিছনে নিবা, এইভাবে উপরে নিবা, এভাবে নিচে নিবা, বলবো যে কাঁধ জাগান, একটু কাঁধ একটু উঁচু করেন। হ্যাঁ, কাঁধগুলো একটু উঁচু করেন। হ্যাঁ, তাহলে সুপ্রা ক্ল্যাভিকুলার দেখবো, কাঁধ নামান মা। তারপরে হচ্ছে পোস্টিওর চেইন, পোস্ট অরিকুলার দেখবো, অক্সিপিটাল রিজন দেখবো, আমার এক্সামিনেশন শেষ। তাহলে দেখো কত দ্রুত, এদিক থেকে এভাবে একটা টান দিবা, এভাবে উঠবা, এভাবে নামবা, একটু কাঁধ জাগান। হ্যাঁ, তারপর কাঁধ নিচু করেন, তারপরে এভাবে পিছনে দিবা, অক্সিপিটাল রিজন দেখবা, শেষ। বুঝছো কিনা? তাহলে কি করলাম আমরা? লাস্টে স্কাল দেখলাম, আর কি দেখলাম বলো না? লিম্ফ নোড দেখলাম। এরপরে আমার পিছনের থেকে শেষ, এরপরে আমি সামনে চলে আসবো। সামনে এসে আই সাইন আমি দেখবো। প্রথমেই আমি তিনটা সাইন দেখবো, এখানেও সামনে আবার তিনটা। কি কি বলতো? এটা একটা ফর্মুলার মতো, যে কথা শোন, জে এম ভি। জে মানে কি? জফ্রয়। এম মানে কি? ভি মানে কি? দেখো একটু পারো। জফ্রয় হইতেছে যে কপালে রিঙ্কেল পরে কিনা এই জিনিসটা দেখা, মাথার উপরে হাত দিব। তোমরা হয়তো দেখবা, কিন্তু তোমরা তো পরীক্ষা কায়দাটা দেখতে আসছো। মাথার উপরে হাত দিব আর বলবো ছাদের দিকে তাকান, মা একটু ছাদের দিকে তাকান তো, এই যে দেখো কপালে ভাঁজ পড়ছে, তার মানে জফ্রয় সাইন কি? নেগেটিভ। ঠিক আছে। এরপরে দেখো আমার আঙ্গুলের দিকে তাকান, আবার তাকান। দেখো প্রথমে দূরে দিলাম, এরপরে কাছে আনলাম। এটা কি আইবল কনভার্জেন্স? অ্যাকোমোডেশন করতে পারতেছি। তাহলে এটা কি মোবিয়াস সাইন? মোবিয়াস সাইন। আরেকটা সাইন কি? ভন গ্র্যাভিস। যে দেখি মা একটু দেখেন তো আমার আঙ্গুলটা, লিড ল্যাগ, লিড রিট্রাকশন। যে কোনো ধরনের লিড ল্যাগ, লিড রিট্রাকশন নাই, তার মানে কোনো আই সাইনই নাই। কথাটা বুঝছো? আই সাইন থাকলে কি হইতো? তাহলে টক্সিক ফিচার প্রকাশ পায়, টক্সিক ফিচার প্রকাশ পায়। ওনার কোনো টক্সিক ফিচার নেই। চোখের থেকে আমি এখন নিচে নেমে যাই, যদি আমি আই সাইন পাইতাম, টক্সিক ফিচার পাইতাম, আমি সব অস্কাল্টেড করতাম। কিন্তু এখন আমার অস্কাল্টেড করার কোনো দরকার নেই। টক্সিক গয়টারের ক্ষেত্রে তুমি যদি এগুলো অস্কাল্টেড করো, কিছু কিছু জিনিস পাবো। এখন আমি কই চলে যাব বলতো? চোখের থেকে আমি হাতে ল্যান্ড করব। দেখি আমার হাত দুটা দেন তো। এই দুইটা হাত আমার উপরে, হাতের উপরে নিয়ে আমি এভাবে রাব করলাম। হ্যাঁ, কোন ধরনের সোয়েটিং আছে কিনা দেখলাম। এটা হলো প্রথম। দ্বিতীয়ত হচ্ছে আমি পালস, এটা গয়টারের পরীক্ষা। তুমি হচ্ছে যে 30 সেকেন্ড ধরে পালস দেখা কোনো দরকার নেই, তুমি খালি একটু দেখলা কিনা, এটা হলো কথা। ঠিক আছে, তাহলে এটা কি? পালস। তারপরে দিয়া তুমি হচ্ছে যে তোমার পরীক্ষা, তুমি কাগজ রাখবে, এটা তোমার দায়িত্ব। আমার কাগজ রাখবে এক্সামিনারে, তুমি বলতে পারবে। কথাটা বুঝছো? তাহলে কি করলা তুমি? প্রথমে হচ্ছে যে সোয়েটিং আছে কিনা এটা দেখবা, দ্বিতীয় হচ্ছে পালসেশন দেখবা, আরেকটা হচ্ছে ফাইন ফ্লেমর। কাগজটা কই জানি? দুই হাতের উপরে দুই কাগজও রাখতে পারো। হ্যাঁ, দেখি আমার, আরে উনি তো কাগজটা নিয়ে ফেলতেছে। এরকম রাখেন আপনি হাত, এভাবে রাখেন, এভাবে হাত রাখেন। আপনি কাগজ ধরবেন না, এভাবে রেখে আমি আই লেভেলে এটা দেখবো কোনো ট্রেমর আছে কিনা। ঠিক আছে, দেওয়া শেষ। অনেক সময় পাইলি, টিবিয়াল, মিক্সিডিম এগুলো দেখে আমার পড়া শেষ। আমি বলবো আই হ্যাভ কমপ্লিটেড মাই এক্সামিনেশন,
পেশেন্টকে আমি একটু ঢেকে দিব, তাকে হচ্ছে থ্যাঙ্কস দিব, আর হাতে কি করবো, হাতে স্যানিটাইজার দিব। তোমার ডায়াগনোসিসটা কি হবে, তোমার ডায়াগনোসিসটা আসলে কি হবে, তার আগে ওটা বোঝা দরকার তোমার যে আসলে কমন বেশি কোন ডায়াগনোসিসটা থাকে। যেমন আমার পরীক্ষার একটা ঘটনা বলি, প্যারোটিড সোলিং একটা ছিল, আমি সিএমইতে